30 বছরের সুমন আমার কাছে এসেছে আর সে আমাকে বলছে, ম্যাম আমার আর 1 মাস পরে বিয়ে, আমি কি করে আমার বউকে খুশি করব। আমারটা কি পারফেক্ট আছে? আমার মনে হয় আমারটা ছোট। আমি কি করে আমার বউকে সুখী দেব? আমি কি বিয়ে করার মতন হয়েছি? আমাকে তাড়াতাড়ি কোনো এক্সারসাইজ দাও, আমাকে কোনো মেডিসিন দাও, না হয় আমাকে এমন কিছু করা যাতে আমার পার্টসটা আছে সেটা অনেকটা বড় হয়ে যাক, যাতে আমি আমার বউকে খুশি করতে পারি। তো আজকের ভিডিওটা হচ্ছে এটা নিয়ে। সুমন জানেই না যে ছেলেদের অ্যাকচুয়াল সাইজ কত থাকতে হয়, আর যে সাইজটা আছে সেটা ঠিক না ভুল আছে। আর যদি ওর সাইজটা ঠিক থাকে তাহলে বউকে কিভাবে খুশি করতে হয়, তার জন্য তাকে কিন্তু কাউন্সেলিংয়ের দরকার আছে। তাকে কিছু মেন্টাল স্ট্রেস তাকে কম করতে হবে। সবার আগে তাকে আমি বলেছি মেডিটেশন দিয়ে তাকে বলেছি তুমি আগে মেডিটেশনটা করে নিজেকে আগে শান্ত করো। সে মেডিটেশন করলো, তার মাইন্ডটাকে একদম আলাগ করে নিয়েছি। কেন? তার মাইন্ডের মধ্যে ওটাই বসে গেছে, তাকে ওইটার থেকে বার করতে হবে। সে জানেই না ছেলেদের অ্যাকচুয়াল সাইজ কি থাকে, তাই তাকে আগে মাইন্ডটাকে স্ট্রেসটাকে কম করে নিয়েছি, তাকে শান্ত করেছি, করে তাকে আমি কাউন্সিলিং করেছি আর তার সাথে আমি এটা নিয়ে কথা বলেছি। তো চলো সেটাই তোমাদেরকে আজকে বলি। সুমনকে আগে আমি মেডিটেশন দিয়েছি, সে মেডিটেশন যখন করেছে তার মাথা পুরো শান্ত হয়ে গেছে, সে আমার কথাগুলো ভালোভাবে শুনছে। তাকে বসিয়ে বলেছি, অ্যাকচুয়াল জানো ছেলেদের সাইজ কত থাকে? বলে না, ছেলেদের সাইজ কত থাকে আমি জানি না। কারণ সে অনেক বন্ধুদের কাছে শুনেছে, সে ভিডিও দেখেছে যে এত বড় বড় থাকে, 10 ইঞ্চি 12 ইঞ্চি এরকম থাকে। কেন? সে ভিডিও দেখে দেখে তার মাইন্ডের মধ্যে ওটাই বসিয়ে নিয়েছে যে ছেলেদের সাইজ বড় হয়, কিন্তু অ্যাকচুয়াল সেটা না। অ্যাকচুয়াল যেটা আছে আজকে আমি তোমাদেরকে পুরোটা বলবো। তাই সুমনের যেরকম অবস্থা হয়েছে তোমাদেরও যেন সেরকম না হয়। কেন? তার নতুন বিয়ে হয়েছে, সে অনেক ভিডিও দেখছে কিভাবে বউকে খুশি করতে হবে, কিভাবে বউয়ের সাথে সবভাবে থাকতে হবে, কিভাবে কি করতে হবে। তাই তার মাথায় এটাই বসে গেছে যে হয়তো ভিডিও দেখেছি এত বড়, তাই ছেলেদের ওরকমই থাকে। কিন্তু যখন তার নিজের দিকে তাকাচ্ছে তখন সে ভাবছে আমারটা তো এত বড় না, তাহলে আমি কি করে আমার বউকে খুশি করব। তো তাকে আমি বুঝিয়েছি, দেখো ইন্ডিয়ান যে ছেলেরা আছে বা আউট অফ ইন্ডিয়ার যে ছেলেরা আছে তাদের নিয়ে একটা রিসার্চ করা হয়েছে, আর তাদের নিয়ে দেখা গেছে যে অল ওভার ওয়ার্ল্ডে যত ছেলে আছে তাদের নর্মাল সাইজ হচ্ছে 4 থেকে 5, কারোর কারোর 6। কিন্তু ইন্ডিয়াদের জন্য এরকম না, ইন্ডিয়াদের জন্য হচ্ছে 3 to 4। মানে কারোর যদি 3 ইঞ্চি থাকে বা 4 ইঞ্চি থাকে তাহলে তারটা কিন্তু নট এ ব্যাড, ইটস এ গুড। কিন্তু কারোর যদি 3-এর থেকে ছোট থাকে, যেমন হলো 2.5, 2, তাদেরও কিন্তু ব্যাড না, তাদেরও কিন্তু গুড। তবে কারোর যদি 2-এর থেকে ছোট থাকে, 1.5, 1, তাদের কিন্তু অনেকটাই ছোট, তাদেরকে এক্সারসাইজের দরকার আছে, তাদেরকে সাইজ বাড়ানোর দরকার আছে। কিন্তু কারোর যদি 2.5, 3, 4, 5 এরকম থাকে তাহলে কিন্তু তাদের বাড়ানোর দরকার নেই। আর তোমরা যে ভিডিওগুলোতে দেখো সবার এত বড় বড়, সেটা কিন্তু অরিজিনাল থাকে না, সেটা তোমাদেরকে ভ্রমে দেওয়া হয়, তোমাদের মাইন্ডটাকে পুরোপুরিভাবে ওটার ভেতরে নিয়ে যাওয়া হয়। ওটা একটা নেশার মতন, তুমি যত দেখবে তুমি তত ওর মধ্যে ঢুকবে। তাই ওই সব না দেখে অ্যাকচুয়াল কি আছে কি না আছে সেটা তোমরা জানো। তো তোমাদেরকে কি বললাম, ইন্ডিয়ান ছেলেদের জন্য 3 to 4 হচ্ছে বেস্ট। সুমনের 4 ছিল, কিন্তু সুমন অ্যাকচুয়ালি জানতোই না যে কিভাবে জানা যায় সাইজ কতটা হচ্ছে বেটার। তো তাকে এটা বোঝানোর পরে সে বলল, সত্যি আমারটা তো খুব ভালো আছে। তাহলে আমি বলছি, হ্যাঁ তুমি বিয়ের জন্য পারফেক্ট আছো, তোমার কোনো প্রবলেম নেই, তুমি তোমার বউকে খুশি করতে পারবে। খুশি করার জন্য কি দরকার থাকে? বউকে টাইম দেওয়ার দরকার থাকে, বউয়ের সাথে বসে কথা বলার দরকার থাকে, বউকে আউটার দেওয়ার দরকার থাকে। কোনো বউ কিন্তু ওটাতে খুশি হয় না। তুমি যদি কোনো বউয়ের মেন্টাল হেলথকে ভালো না রাখতে পারো তো সে কখনো নিচের থেকে খুশি হয় না। তাই ওইসব মাথা থেকে বের করো, যেটা আছে তোমার গুড আছে, তুমি ভালোভাবে সেটাকে নিয়ে সংসার করো। তো আশা করি তোমাদেরও অনেক কনফিউশন ছিল, অ্যাকচুয়াল সাইজ কত বলে দিয়েছি। এখন তোমরা
নিজেদেরকে নিয়ে আর কনফিউশনে না রেখে তোমার যেটা আছে তুমি সেটা নিয়ে খুশি থাকো। তোমাকে যদি বাড়াতে হয় তাহলে তুমি টাইম বাড়াও, টেকনিক বাড়াও, তুমি বিভিন্ন রকমের পদ্ধতি বাড়াও, বিভিন্ন রকমের ফ্যান্টাসি করো, এইগুলোকে বাড়াও। ওই কার কতটা সাইজ আছে কি আছে এইগুলোর দিকে না ধ্যান দেওয়াই খুব বেস্ট। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই। যদি ভালো লাগে, যদি ইনফরমেটিভ লাগে তাহলে একটু লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো যাতে তাদেরও এই কনফিউশনটা দূর হয়। বুঝলে, অনেক ছেলেদের এরকম কনফিউশন থাকে, আর এই কনফিউশনগুলো কিন্তু নিজেদের লাইফকে খারাপ করে দেয়। যদি এইভাবে তারা মাথার মধ্যে স্ট্রেস নেয়, আর স্ট্রেসের জন্য তারা কিন্তু পুরোপুরিভাবে নিজেদের যে নিচের এরিয়াটা আছে সেটাকেও খারাপ করে দেয়। তোমরা দেখবে কখনোই যদি মাথার মধ্যে চিন্তা থাকে তাহলে কিন্তু মিলনের ভালো হয় না, বা তোমরা যে নিজেদেরকে যে শান্তি দিতে চাইছো সেই শান্তিটা কিন্তু হয় না। তাই সবার আগে মাইন্ডকে ফ্রেশ করতে হবে। তাই জন্য বলছি, এসব না ভেবে কার কি আছে, কিভাবে কি করব, তোমরা নিজেদের দিকে ধ্যান দাও, খুশি করার চেষ্টা করো। তো চলো বন্ধুরা, আর বেশি বকবক করবো না, আজকের ভিডিওটা এখানেই। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম একটা অনেক ইনফরমেটিভ টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অনেক অনেক হ্যাপি থাকো। যদি তোমাদের এরকম কোনো কিছু জানার থাকে আমাকে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। তো চলো, রাখলাম, বাই।